আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামে। তো এখানে আশরাফ ভাই প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের টেক্কা জাতের একটা মূলা উনি লাগিয়েছিলেন। তো আমি এখানে এসে যা দেখলাম, আসলে ওনার কিছু ভুল ত্রুটি এখানে আছে। তো একটা জাত যখন নতুন যখন জাত ওনারা লাগায়, তো এটার ব্যাপারে কিন্তু ওনারা অবগত না। তো সেই ক্ষেত্রে ওনাদের মন থেকে কিছু আশঙ্কা সৃষ্টি হয় যে অনেক বীজ এর আগে কিন্তু ওনারা নিয়ে কিন্তু হয়তো এরকম মনে করছেন যে গাছ উঠবে না, গাছ কম উঠবে। তো সেই আশঙ্কার পরিপ্রেক্ষিতে কিন্তু উনি মানে এই যে জমিটুক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অত্যাধিক বীজ দেওয়া হয়ে গেছে, মানে অনেক ঘন হয়েছে আর কি। তো আমি যদি দেখাই যে আসলে এক একটি বেডে কি পরিমাণ গাছ দেওয়া আছে সেটা আপনারা খেয়াল করবেন এবং দেখবেন। দেখতেই পাচ্ছেন কোনো গাছে কিন্তু কোনো প্রকার ফাঁক নেই, কোনো গ্যাপ নেই। তো এত ঘন গাছ, এখানে ফলন যে কীরকম হবে সেটা আপনারা অনুমান করে বুঝতেই পারছেন যে এত ঘনর মধ্যে কীরকম ফলন হয়। তো যাই হোক, আমি ওনার কাছ থেকে শুনবো যে উনি কী কারণে এত ঘন করে দিলেন। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। ভাইয়ের নাম যদি একটু বলতেন। আমার নাম হলো আশরাফ। আচ্ছা, ঠিকানা এই জায়গার? আবাদপুর। আবাদপুর। এই যে আপনি মূলাটা আপনি আনলেন, এটা কোন জায়গা থেকে আনছিলেন আপনি? আমি আনছি হলো আক্কেলপুর থেকে। আক্কেলপুর। ওর দোকানদারের নাম কি? দোকানদারের নাম আমরা ওই মানে সব ডিলারের কাছ থেকে নিয়ে এসছেন, জি এই জি কোম্পানির যে ডিলার। আমি রায়হান। বলতে পরিচয় করে দিচ্ছি। ওনার নাম হাবিব ট্রেডার্স, প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের পরিবেশক অত্র এলাকার। তো ওনার কাছ থেকে উনি বীজটা সংগ্রহ করেছেন। তো এখানে জমির পরিমাণ কতটুক? আমার জমি আছে হলো 7 শতক। 7 শতাংশ। জি। কতটুক বীজ দিচ্ছেন আপনি এখানে? আমি বীজ দিছি হলো 1 প্যাকেট। 1 প্যাকেট অর্থাৎ হাফ আধা কেজি। কেজির প্যাকেট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হাফ কেজি। হাফ কেজি। তো হাফ কেজি বীজ তো এখানে লাগার কথা না। না, আর এটা কি আমরা কারণে দিলেন? দিছি ভয়ের কারণে। ভয়ের কারণে। সেই ভয়টা কি? এই যে আগে আমরা লাগাছি মিস যায়, মানে অনেক গাছ মিস হয়। মিস হয়। এটা মিস এই যাওয়ার কারণে আপনি এতগুলো বীজ জি দিছেন। জি। কিন্তু এই যে লাগানোর পর কি বুঝলেন? এখন দেখলাম যে কোনো গাছ মিস যায় কোনো না। গাছ মিস যায় মিস নাই। যায় এই না। মিস না যাওয়ার কারণেই এত গাছগুলো ঘন হয়েছে। হ্যাঁ, ঘন তো হয়েছে। এখন আপনার এখানে করণীয়টা কি? এই গাছ যে ঘন হয়েছে, এখন কি করবেন? এখন বাঁশ দিয়ে পাতলা করে দিতে হবে। মানে এখন গাছ তুলে পাতলা, ফেলবেন। হ্যাঁ, তো তুলে আমি ফেলবো। আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, সেটা হলো আপনি এই যে গাছ দেখতেছি এটা কিন্তু মানে একদম সলিড, মানে একদম নরম কিন্তু। জি। হ্যাঁ, আপনার পালং শাকের মতো এটা কিন্তু ব্যবহার করা যাবে। হ্যাঁ, এটা খাওয়ার উপযুক্ত। এটা পালং শাক হিসেবেও, পালং শাকের মতোই কিন্তু এটা গাছটা দেখতে, পাতাগুলো দেখতে এটা কিন্তু শাক হিসেবেও ব্যবহার করা যাবে। জি। তো এখানে কি মূলা শাক কি চলে বাজারে? হ্যাঁ, বাজারে চলে। তো তাহলে আপনি এই কিছু কিছু গাছ এখান থেকে কমপক্ষে আপনি অর্ধেক গাছ এখান থেকে তুলে ফেলবেন। জি। তুলে ফেললে আপনার যেই মানে গাছগুলো থাকবে, এটা দিয়ে আপনি অধিক ফলন পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আর এই যে ঘন হওয়ার কারণেই কিন্তু আপনার আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ না যাওয়ার কারণে কিন্তু গাছের গোড়ার পাতাগুলো পচে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা যদি পাতলা থাকতো তাহলে কিন্তু এটা হতো না। হতো না। ঠিকই। তো যাই হোক, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এটার জন্য আপনি কি ব্যবহার করবেন আমি এটা বলে দিব। তো ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।